বেটা, ওর বেটা যদি অফিস থেকে এরকম করে ইয়ে হয়ে যায়, চুরির দায়ে যদি জেলে চলে যায়, কেমন লাগবে? মায়ের খারাপ লাগবে। নিজের বেটার বেলার বেটা, আমরা বেটা নয়, আমরা পরের ছেলে। সব ডকুমেন্টস নিয়ে ঘুরছি, কোথায় ঘুরবো, কাকে দেখাবো? কি অবস্থা করেছে আমাদের এটা? কোথায় যাব আমরা এখন? কোথায় যাব? আমরা বিধানসভা ভোট আমরা করতে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে ভোট হবে। মানে লজ্জা বলে একটা থাকে মেয়ের, ইনি কলঙ্ক, মেয়ে জাতের একটা কলঙ্ক। এটা এমন মুখ্যমন্ত্রী, মেয়ে জাতের কলঙ্ক। এটা ও নিজস্ব লজ্জা নেই। লন্ডনে এত বড় একটা অপমানিত হলো, শুধু এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে। চুরি করলো তোর মন্ত্রী জেলে গেল, আর বলছে বিজেপি করেছে, সিপিএম করেছে। শুধু বিজেপির উপর দোষ, এর উপর দোষ, সিপিএম করেছে। মানে আমার বাবা চোর ছিল মানে আমিও চোর হবো? আমার বাবা চোর, আমিও চোর হবো? তার মানে এটা বলতে চাইছেন? মানে সিপিএম চুরি করছে, তৃণমূল চুরি করবে, তৃণমূলের পর্যায়ে আসবে, অভিষেক চুরি করবে। আমার মেয়ের অ্যাডমিশন করাতে গেছিলাম, এখন কি ওই স্কুলে পড়াতে পারবো? চেঞ্জ করতে হবে আমাকে স্কুল, ওটা অ্যাফোর্ড করতে পারবো না আমরা। আমাদের ওই স্টেবিলিটি নেই ফিনান্সিয়াল। আর কতটা লাইফ চেঞ্জ হবে আমাদের? চাই আমাদের রিপ্যানেলিং হোক, আমরা যথাযথ জায়গায় যথাযথ সম্মানে ফিরে যেতে চাই। আমরা তো বলছি মুখ্যমন্ত্রীকে, আপনি বলুন আপনি কাদের পক্ষে আছেন, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে? মুখ্যমন্ত্রীর এখনো লজ্জা নেই। দায়িত্ব, চাকরিটা আমাদের কাছে, যোগ্যদের কাছে। আমরা দায়িত্ব যে লিস্ট দেওয়া, যোগ্যদের মধ্যে লিস্ট দেওয়া। আপনি কেন দিচ্ছেন না? আপনি শুধু গেম প্ল্যান খেলছেন। আমাদের জীবনগুলো নিয়ে ছেলেখেলা করছেন, সাথে রাজনীতি করবেন না। আমি তো অল ইন্ডিয়া এক্সাম দিয়ে এসেছি, আমি তো এডব্লিউএস আর্মি স্কুলের অল ইন্ডিয়া এক্সামে র্যাঙ্ক করেছি, ওখানে তো পাস করেছি। এখন কি স্টেটে যোগাযোগ করব? এখন কি উত্তরাখণ্ডে যাব? এই সরকার টিকে আছে দুর্নীতির উপর। এই সরকারের বেসটাই হচ্ছে দুর্নীতি। পকেট ভরাবো, দুর্নীতি করব, চুরি করব, টাকা আত্মসাৎ করব, এটাই হচ্ছে এই সরকারের বেস। কারণ আমাদের হাতে 5 টাকা শুধু আমাদের ঢুকতে দিচ্ছে না। তৃণমূল শিক্ষা সেলের লোকগুলো এই কাজগুলো করছে, তারা পাসগুলো সব নিয়ে নিচ্ছে আগে থেকে, একদম মুখ চিনে ঢুকতে দিচ্ছে। অথচ আমাদের কাছে আমাদের ওএমআর আছে, আমাদের অ্যাডমিট কার্ড আছে, তার সত্ত্বেও আমাদের ঢুকতে দিচ্ছে না। জনগণদেরকে ঢুকতে দিচ্ছে না, পাস থাকা সত্ত্বেও ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। তৃণমূলের শিক্ষা সেল যারা রয়েছে তারা চিহ্নিতকরণ করছে যে কারা ঢুকবে কারা ঢুকবে না। এটা তো একটা পুরো প্রি প্ল্যানে চলছে। টোটাল এই যে সভাটা একটা প্রি প্ল্যানে চলছে আর কি, তৃণমূল শিক্ষা সেল দ্বারা পরিচালিত হচ্ছে এটা পুরোটাই। কেন এত ক্যান্ডিডেট ঢুকতে? আমাদের ওএমআর আছে। মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন ইয়েস অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে সঠিক কথা। যাতে মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করে দেয়, তার জন্য প্রি প্ল্যান করে তৃণমূল শিক্ষা সেল এই পুরো কাজটা করছে। এটা আবার যদি অপমানিত হন, সে অপমানিত ভয়ে উনি এটা প্রি প্ল্যান করে এসেছেন। উনি একদম পুরো প্ল্যান করে এই পুরো সভাটা হচ্ছে এখানে। সবাই আমাদের কাছে আমাদের নিজস্ব ওএমআর আছে, আমাদের অ্যাডমিট কার্ড আছে, তার সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের আছে, আমাদের কাছে, আমরা স্কুলে চাকরি করি, 6 বছর চাকরি করি, আমার স্কুলের নাম আছে যে আমি মুর্শিদাবাদ এই স্কুল থেকে এসেছি এখানে, তার সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে স্কুলে পরীক্ষা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আমাদের, আজকে আমাদের গার্ড দেওয়ার কথা, সেখানে আমরা পথে এসেছি, পথে নেমেছি। আর কি বলবো এর থেকে দুর্ভাগ্যে? বারবার বলা সত্ত্বেও যোগ্য অযোগ্যের লিস্ট আমরা জমা দিন। যোগ্যর যে লিস্টটা, সেটা আমরা লিডিং নিউজ পেপার বর্তমান, আনন্দবাজার, প্রতিদিন পেপারে দিন। আমরা কতগুলো যোগ্য আছে? আমরা তো সবসময় চাইছি যারা যোগ্য তাদেরকে আমরা যে পেপারগুলো আছে আমাদের গোটা পশ্চিমবাংলার লোক দেখুক যে এটা যোগ্য, আমার পাশের বাড়ির ছেলেটা যোগ্য কি যোগ্য নয়। বলছি দাদা, চাকরিতে দুর্নীতি, আবার এই মানে পাশেও দুর্নীতি। পশ্চিমবাংলায় দুর্নীতি কোনদিন যাবে না। এই সরকার টিকে আছে দুর্নীতির ওপর। এই সরকারের বেসটাই হচ্ছে দুর্নীতি। পকেট ভরাবো, দুর্নীতি করব, চুরি করব, টাকা আত্মসাৎ করব, এটাই হচ্ছে এই সরকারের বেস। এই সরকারের বেসটা বুঝতে হবে আপনাকে। এই সরকারের বেস মানে যার ভিত্তির উপরে সরকার তৈরি হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার। আজকে 6 বছর চাকরি করার পরও রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আজকে আমাদের ছেলেটা পরীক্ষা দিচ্ছে, ছেলেটা কাঁদছে, ক্লাস 6, 7, 8 ছেলে মেয়েরা কাঁদছে। তাদের কাছে কি বার্তা যাচ্ছে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা যাচ্ছে? তারা কি শিখবে? আজকে ছেলে মেয়েদের কি ভরসায় পড়াবে? গার্জেনরা, বাবা মারা কি ভরসায় পড়াবে? সবাই তো ভাবে একটা চাকরি পাবে, কোনো চাকরি নিশ্চয়তা নেই। এত দুর্নীতিগ্রস্ত একটা সরকার। মিথ্যাবাদী মহিলা একটা, টোটাল মিথ্যাবাদী মহিলা, শুধু মিথ্যা ভাষণ দিতে জানে পশ্চিমবাংলার মানুষকে, টুপি পড়াতে জানে। মিথ্যাবাদী মহিলা একটা, টোটাল মিথ্যাবাদী মহিলা। উনার কথা বিশ্বাস করবে না, যে ওনার কথা বিশ্বাস করছে সে জলে গেছে। উনি এত বড় একটা মিথ্যাবাদী মহিলা, ওনার পাশে আছে, জেলে গেছে, কেন ঘুরে বেড়াচ্ছে? উনি তো জেলে যাক, জেলে গেলে আর প্রশ্ন করবো না? উনি জেলে গেলে আর প্রশ্নটা করবো না? আমরা কাকে প্রশ্ন করবো? উনি তো আমাদের মা, এই রাজ্যের মা কে? রাজ্যের সুপ্রিমো উনি জেলে চলে গেলে আমরা কোনো প্রশ্ন করবো না যে উনি জেলে গেছেন। উনি কেন বাইরে গেছেন? রাজীব কুমারকে বাঁচাবার জন্য তখন ধর্নায় বসে পড়ছে, ফিরহাদ হাকিমকে বাঁচাবার জন্য ধর্নায় বসে পড়ছে। কেন আমাদের কেন হলো এরকম করে? বারবার বলা হচ্ছে আজকে 2 বছর ধরে সুপ্রিম কোর্টে কে গেছে? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারই গেছে। সুপ্রিম কোর্টে গেছে কে? রাজ্য সরকার গেছে। কেন বারবার বলা হচ্ছে যোগ্য অযোগ্য দিন? এখনো বলছেন আমার কথাটা মেনে নিলেন না কেন? কেন আমি তো বাছাই করে উনি চেয়েছিলেন যে যারা অ্যাকচুয়ালি সরকার
এই সরকার তো টাকা আত্মসাৎ করেছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এজেন্টের মারফত। এবার সেই এজেন্টের মারফত টাকাগুলো যাদের কাছ থেকে টাকা নিয়েছিল এজেন্টগুলোকে তো ছাড়বে না ক্যান্ডিডেটরা। এই ভয়ে উনি চাইছিলেন 26,000 আমি বাঁচাবো। কিছু উকিল আছেন আমাদের সুপ্রিম কোর্টে, ওনারা বলেছিলেন যে আমরা বাঁচিয়ে দেবো, চিন্তা করবেন না। কপিল সিব্বল এরকম আরো ভালো ভালো উঁচু উকিল আছে, ওনারা বলেছেন আমরা বাঁচিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। উনি তো কারো কথা নেন না, উনি কারো কথা নেন না, পুরো একজেদি মহিলা, কারো কথা নেবেন না। উলঙ্গ রাজা বলে না, রাজা উলঙ্গ কে বলবে কাপড় নাই, ওনাকে কেউ ভয়ে বলতে পারে না। যেমন কংগ্রেসে ছিল সোনিয়া গান্ধী, ওয়ান অ্যান্ড অনলি ম্যাডাম, ওকে ভয়ে কেউ কিছু বলতে পারতো না। সেই রাজ্য তো কায়েম করছে যে আমার ওপর যেন কোনো কথা বলতে না পারে। আপনি জিজ্ঞাসা করুন নিচুতলা কর্মী বলে, যতক্ষণ না আমাদের মাননীয় কিছু বলবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারবো না। মানে উনার মানে ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমরা এখানেই বসলাম, মুখ্যমন্ত্রী আমাদের ঢুকতে দিল না চক্রান্ত করে, যাতে সত্যের মুখোমুখি হতে না হয়। যদি মানবিকতা থাকে তাহলে যোগ্যতার পাশে আসুন, অযোগ্যরা যারা আছে তাদের বহিষ্কার করুন। অযোগ্য যোগ্য, যোগ্যতার পাশে আসুন। অযোগ্যরা আসবে কেন? অযোগ্যতা অধিকার কি আছে? আপনারা অযোগ্যতা আসতে বলেছেন। আর যদি যেদিনে চাকরি হারা আমরা হলাম সেদিনে আপনি কেন বললেন যে সবাইকে আসতে হবে? আপনি যদি প্রকৃত যদি যোগ্যতার পাশে থাকার দরকার ছিল তাহলে আপনি তো বলতে পারতেন শুধুমাত্র যোগ্য আসুক। তাহলে আপনি সবাইকে বললেন কেন আসতে? আপনারা ছেলে খাওয়া পেয়েছেন নাই? 26,000-এর জন্য জেলে যেতে হয়, জেলে যাবো। 26,000? আরে 26,000 এতদিন কি করছিলেন? হ্যাঁ 26,000 কেন হবে? 26,000 কেন হবে? সুপ্রিম কোর্ট তো বলেছে যে তারা লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট তো বলেছে। নিয়ে আমরা সুপ্রিম কোর্ট টেন্টেড ক্যান্ডিডেটদের পাচ্ছি 5,300 জন, যেখানে বলছে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দেওয়ার কথা। তাহলে তাদের চাকরিটা আগে নিক। কই সেখানে তো মুখ্যমন্ত্রী সঠিক স্টেপ নিতে পারছেন না। শুধুমাত্র সবাই কি যারা চাকরি হারিয়েছে তাদের পাশে বঞ্চিতদের পাশে আমরা আছি। ইয়াকে চলছে নাই।